আমি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। আমার নির্দেশে ট্রেনে আগুন লাগানো হলো। তাতে ৫৮ জন হিন্দু প্রাণ হারালো। লাগিয়ে দিলাম হিন্দু মুসলিম দাঙ্গা। আমি চাইলেই থামাতে পারতাম প্রতিশোধের আগুন, কিন্তু আমি থামাইনি। আমি সময় দিলাম, সুযোগ দিলাম। আমার দলের নেতারা লেলিয়ে দিল উন্মত্ত জনতা। সেই আগুনে পুরল মুসলিম মায়ের সদ্য ভূমিষ্ঠ সন্তান, জ্বলল হাজারো ঘর। প্রতিটি ঘরের চাই থেকে উঠে এসেছিল আর্তনাদ। মা হারাল সন্তান, শিশু হারালো বাবা মাকে। কারো শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছিল, কারো গর্ভস্থ সন্তান তলোয়ারে বিদ্ধ। আমি জানতাম সবকিছু। প্রত্যেক ঘটনার ছবি আমার মস্তিষ্কে এখনো জ্বলজ্বল করছে। তবুও আমি চুপ ছিলাম। আমি বলেছিলাম, প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে। এই বাক্যটি ছিল আমার নীরব অনুমোদন। এই বাক্য দিয়েই আমি মানবতাকে হত্যা করেছিলাম ঠান্ডা মাথায়। আমার কাছে তখন একটা জিনিসই গুরুত্বপূর্ণ ছিল, ভোট। মুসলিমরা তো আমাকে ভোট দিত না, তাহলে তাদের জন্য মন খারাপ করে আমার লাভ কি? আমি হিসাব করেছিলাম, একটা দাঙ্গা মানে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া। হিন্দুরা ভয় পাবে, মুসলিমদের শত্রু ভাববে, আর তখনই তারা মোদির পিছনে দাঁড়াবে। আমি ঠিকই হিসাব করেছিলাম। আমি জিতলাম। দাঙ্গা করে, আগুন জ্বালিয়ে, শিশুদের কান্না টপকে আমি আবার মুখ্যমন্ত্রী হলাম। এরপর শুরু হলো দ্বিতীয় অধ্যায়, নতুন ভারতকে গড়ার নামে পুরনো ঘৃণা পুনরায় নির্মাণ। ২০১৪ সালে আমি দেশের প্রধানমন্ত্রী হলাম। স্লোগান ছিল ও সবকা সাথ সবকা বিকাশ গু, কিন্তু বাস্তবে আমার দল চলল কুল সবকা সর্বনাশ নীতিতে। আমি এনেছিলাম নাগরিকত্ব সংশোধনী আইন খেয়ে। এটা ছিল এমন এক আইন যা এক একজন নাগরিককে ধর্মের ভিত্তিতে বিচার করত। হিন্দু হলে তুমি নিরাপদ, মুসলিম হলে তুমি সন্দেহভাজন। কেন? কারণ মুসলিমরা আমাকে ভোট দেয় না। আমি এনেছিলাম এনআরসি, যাতে মুসলিমদের ভারত ছাড়ার ভয় দেখানো যায়। আমি এনেছিলাম ঘৃণা, বিদ্বেষ, বিভাজন। বিজেপি হয়ে উঠল একদলীয় ধর্মীয় মিছিল, যেখানে মুসলিম মানেই ভিন্ন গ্রহের প্রাণী, আর অন্য মানেই অবাঞ্ছিত। আমার নেতারা গালি দিল মুসলিম নারীদের। তাদের খিলাফ জিহাদকে নামে চিহ্নিত করলাম, যেন প্রেমও একটা অপরাধ হয়। মসজিদ বানলাম, মন্দির বানালাম, জেন দেবতা আমার জঘন্য রাজনীতির ছদ্মবেশ ধরে। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করলাম। তাদের অর্ধস্বাধীনতা কেড়ে নিলাম, হাজার হাজার সেনা পাঠালাম। তারা বিদ্রোহ করেনি, কারণ আমি তাদের মুখে তালা দিয়েছিলাম, মিডিয়াকে কিনে নিয়েছিলাম। আমি গর্বিত ছিলাম। আমি ভেবেছিলাম ইতিহাস আমায় বিজয়ী বলবে। কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে আমার চোখে জল আসে না। আমি জানি আমি এক নিঃসঙ্গ নিষ্ঠুর শাসক, যে দেশকে ভালোবাসেনি, কেবল নিজের ক্ষমতাকে ভালোবেসেছে। আমি ভেবেছিলাম পাকিস্তানের ভয় দেখিয়ে চিরকাল শাসন করতে পারবো। আমি ভুলে গেছি মানুষ চিরদিন বোকা থাকে না। হ্যাঁ, পাকিস্তান ছিল আমার সবচেয়ে বড় হাতিয়ার। যখনই আমার ব্যর্থতা চাপা পড়তে হতো, আমি একটা যুদ্ধের আশঙ্কা ছড়াতাম, একটা সার্জিক্যাল স্ট্রাইক দেখাতাম। দেশপ্রেমে সবাই অন্ধ হয়ে যেত, আমি আবার নায়ক হয়ে উঠতাম। কিন্তু সত্যি কি দেশপ্রেম এটা, নাকি এক নিখুঁত প্রতারণা? আমি ভারতকে বদলে দিয়েছি। এক সময়ের বহুত্ববাদী সহিষ্ণু দেশ আজ ধর্মান্ধ, বিভক্ত, বিদ্বেষপূর্ণ। আমি মুসলিমদের প্রান্তে ঠেলে দিয়েছি, যেন তারা নিজেকে পরবাসী ভাবে। একটি ধর্মকে রাষ্ট্রের শিরোনাম বানিয়ে আমি বাকিদের নাগরিকতা ছিনিয়ে নিয়েছি। কতজন গরিব মুসলিমের নাম কেটে গেছে ভোটার তালিকা থেকে। কত ছাত্রকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। কত সাংবাদিক হারিয়েছেন চাকরি, প্রাণ, কণ্ঠস্বর। আমি জানি এই নীরবতা একদিন ফেটে পড়বে। আমার নাম তখন থাকবে এক ইতিহাসের পৃষ্ঠায়, এক খলনায়কের চরিত্রে। আরো বলি, আমি অর্থনীতি বুঝি না। আমি শুধু বুঝি কিভাবে কি মন কি বাদ কি করে মানুষের মন নিয়ন্ত্রণ করতে হয়। আমার সময়কালে বেকারত্ব বেড়েছে, কৃষকের আত্মহত্যা বেড়েছে, শিক্ষা ও স্বাস্থ্য বাজেট কাটা হয়েছে। কিন্তু আমি ব্যস্ত ছিলাম রাম মন্দির উদ্বোধনে। আমি বিশ্বগুরু হতে চেয়েছিলাম দেশের কোটি মানুষ অনাহারে। আজ যখন আমি কথা বলছি, জানি সময় শেষ হয়ে এসেছে। এবার ইতিহাস বিচার করবে, সেই ইতিহাস যেখানে প্রশ্ন থাকবে, কেন ভারত এক স্বঘোষিত ফ্যাসিস্টকে 10 বছর শাসন করতে দিল? আমি জানি আমার জায়গা হবে সেই সব নেতাদের পাশে, যারা দেশকে ভালোবাসেনি, কেবল নিজেদের ক্ষমতা ভালোবেসেছে। আমি ক্ষমা চাইছি না, কারণ আমি জানি ক্ষমা প্রার্থনায় কোনো লাভ নেই।
আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। শেষে বলি, আমি মুসলিমদের চোখে চোখ রাখতে পারি না। আমি জানি তাদের ইতিহাসে আমি এক দানব হয়ে থাকব। আমি জানি তাদের সন্তানেরা আমার নাম শুনে ভয় পাবে। তাদের বুকের ভেতর ক্ষোভ জমে উঠবে, কারণ আমি তাদের জন্মভূমিকে অস্বীকার করেছি। আর তোমরা যারা আমায় আমার অভিনয় নায়ক বানিয়ে জিতিয়ে এনেছিলে, তোমরাও একদিন ভাববে তোমরা কত বড় ভুল করেছিলে। এই ছিল আমার সত্য, ছদ্মবেশহীন, নির্লজ্জ, নগ্ন এক স্বীকারোক্তি। একজন কি চায়ের দোকানি কি থেকে কি চাপাতির কারিগর হয়ে ওঠা লোকের স্বর, যে তার দেশের স্বপ্নকে মাটি চাপা দিয়ে সিংহাসন বাঁচিয়েছে।